আলহামদুলিল্লাহ 3-4 প্লেট খাইছি না। 4 প্লেট খাইছে। হ্যাঁ, সেই সব দিকেই ভালো। মাংস দিছে 3 পিস 100 টাকা, মানে বাজেট খাইবার পারে। মানবতার এক উজ্জ্বল উদাহরণ হচ্ছে এই রেজাকুল ভাইয়ের গরিবের হোটেল। এটা শুধু গরিবের হোটেল নয়, এটা সবাই খেতে পারবে 100 টাকার বিনিময়ে আনলিমিটেড ভাত আর হচ্ছে মাংস। কিন্তু এখান থেকে যে লভ্যাংশটা আসছে, সেই লভ্যাংশটা কিন্তু ভাই দিয়ে দেবে এতিমখানায়, তাই তো ভাই? এতিমখানায় কি পুরোটা দিয়ে দিতেছেন? সম্পূর্ণ প্রতি সপ্তাহে একবার করে আপনি এই কার্যক্রমটা পরিচালনা করেন। অন্যান্য ব্যবসা এই বাজারে একদিন হচ্ছে সোমবার দিন আর রবিবার বৃহস্পতিবার পাওনা। হিসাব করে পুরোটা দিয়ে দিতেছেন আপনি। সম্পূর্ণ বিভিন্ন লাভের অংশ। গরিব মানুষ হয়ে গেছে। এখানে যদি একজন গরিব মানুষ আহে, ফকির মিসকিন, কোনো টাকা পয়সা নাই, তাদের জন্য আপনি আমার টাকা দিয়ে খাওয়াই। আপনার টাকা দেয়? মানে আপনার টাকা হোটেলই তো আপনার টাকা। হোটেল ব্যবসা তো এতিমের জন্য, আমার ফলের ব্যবসা আছে না, ওই টাকা দিয়ে গরিব করে খাওয়াই। এই হোটেল ব্যবসা এতিমের যে অংশটা, ওই অংশ থেকে আপনি টাকা না আমি তার গরিব করে আমার পকেটের টাকা দিয়ে কি না খাওয়াই। আমার যে আপনার যে ফলের ব্যবসা যে লাভ, এই ফলের ব্যবসার প্রফিটটা এই গরিব মানুষের খাওয়াই, আমার হোটেল থেকে কি না খাওয়াই। মানে হচ্ছে একজন মানুষ যদি খাইলো, মানে আপনি ওনার নামটা আপনি লিখে রাখেন, হ্যাঁ, ওই বিলটা আপনি নিজের ফলের দিয়ে ব্যবসা থেকে টাকা দেন। দিয়ে দিই। হ্যাঁ, আমি বলছিলাম যে এটা লেখার আর উদ্দেশ্য হলো কারণ আমি এখানে থাকতে পারি না, তো আমার ব্যবসা ফলের ব্যবসা আছে, এটা হিসাব রাখার জন্য। যেটা বলছিলাম যে মানবতার এক উজ্জ্বল উদাহরণ কিন্তু এই হোটেল, এই মানবতার হোটেল, এই গরিবের হোটেল। সবাই আসবেন সপ্তাহে একদিন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়ার সেই ঐতিহ্যবাহী বাজারের বণিক সমিতির ভবনের ঠিক পশ্চিম পাশে এই সুন্দর একেবারে খুব সুন্দর পরিচ্ছন্ন পরিবেশে তিনি খাবার পরিবেশন করেন। আমি দেখছি, আমি কিছুক্ষণ আগে খাবার খাইলাম, তার মাংসের স্বাদটা অসাধারণ। একটা 5 স্টার হোটেলে গেলে যে পরিমাণ খাবার খাওয়ায়, অথবা একটা 350 টাকা লাগবে। এই যে গরুর মাংস প্লাস হচ্ছে ভাত আনলিমিটেড 100 টাকা দিতেছেন, কিভাবে সম্ভব? এটা আপনার সম্ভব তো? কেমনে সম্ভব? হোটেল ব্যবসা লাভ অনেক না, তাই অন্যরা তো ডাকাতি করে। এই যে গরুর মাংস, এটা তো আপনার নিজে বানায়। হ্যাঁ, কেনা 700 টাকা কেজি কেনা। 700 টাকা কেজি কেনা, আমার খরচ হলো 100-800। আর হোটেল হিসাব হলো আপনার 2600 টাকা বিক্রি হয়। আমি বিক্রি ওটা 1000 টাকা, আর 200 টাকা হলো এতিম পোলাইনদের। মানে লাভের অংশ পুরোটা এতিমের। মাশাআল্লাহ খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন আপনি। আমাদের এই ফুলবাড়িয়া বাজারে আপনি মানে সপ্তাহে কি একদিনে আসেন? একদিন। আমার তো ফলের ব্যবসা আছে, আমি ফলের ব্যবসা। সময় আপনি কোথায় থাকেন? মাওনাতে এই ব্যবসা? মাওনা 2 দিন, রবিবার বৃহস্পতিবার, লোহাই বাজার একদিন। আচ্ছা। তাহলে এখানে মানে নির্দ্বিধায় মানুষ খাইতে পারবে, কোনো সন্দেহ নেই। আপনি ভাত যত ইচ্ছা নিতে পারবেন, যতক্ষণ খুশি। আর যত গরিব মানুষ আছে সকলের টাকা আমি নিজে দিই আমার পকেটের থেকে। এটা কিন্তু একটা ভালো জিনিস। দর্শক দেখছেন, মানে মানুষের কতটুকু উদার হলে মনটা, যে গরিব মানুষের জন্য সে একেবারে দিয়ে দিতেছে। আমরা 3 দিনে 245 জন লোক খাওয়াইছি আমার পকেটের টাকা দিয়া। আবার আমার হিসাব আলাদা, তার কাছে আমি হিসাব বুঝাই দিই, টাকা দিয়ে দেই, সে আমার রাত্রে হিসাব বুঝাই দেয়। আচ্ছা, আমরা খাবো দর্শক, আমরা খেয়ে দেখবো যে মূলত তিনি কিরকম রান্না করেন। চলে আসছে, মানে খাওয়ার জন্য চলে আসছে। এই যে একজন আমার চাচা খাচ্ছে, তাকে ডিস্টার্ব করতেছি। কেমন হচ্ছে রান্না? রান্না অনেক সুন্দর হয়েছে। 100 টাকায় আনলিমিটেড হচ্ছে ভাত আর গরু মাংস। এটা অন্যান্য খাই গেলে মনে হয় 300 টাকা বিল হইতো। আপনার কয় পিস পাইছেন টোকা? পিস তো করি নাই, মনে হয় 6-7টা দিছে। ওরে বাবা, 6-7 পিস। গরিবের যে একটা ঢাকার শেষ হয় নাই, আরো দেবো। আরো দিবে না, মানে হচ্ছে আমরা ঢাকায় দেখছিলাম মিজান ভাইয়ের হোটেল, সেখানে ভাইরাল হয়েছিল, সে 1 পিস হচ্ছে গরু মাংস দিছে, আর হচ্ছে কি দিছে, আলু দিছে 2 পিস। আর উনি 6-7 পিস খেয়ে ফেলছে, আরো নাকি দিবে। আমরাও খাবো। এই যে আরেকজন ভাই আছে, তাকে একটু ডিস্টার্ব করবো। ভাই আসসালামু আলাইকুম। খাইবার বলছেন, সালাম দেওয়া ঠিক হয় নাই। কিরকম হচ্ছে রান্না? ভালো ভাই, ভালো হয়েছে। কোথা থেকে আসছেন আপনি? গাজীপুর থেকে। আচ্ছা, ঠিক আছে। আমরা এই যে আমাদের চলে আসছে, এই যে আমাদের খাবার চলে আসছে। আমরা আছি একেবারে একটা মানে কতজন, 5-7 জন আসছে আমরা খাওয়ার জন্য মূলত এখানে।